আমি কুদ্দুস খান, মতামত সম্পাদক। আমরা আজ কথা বলবো জনাব আসগর সাহেবের সঙ্গে। উনি কলামিস্ট, দীর্ঘদিন যাবত ইন্টারনেটে লিখছেন, বিভিন্ন বিষয়ে লিখছেন, তার মধ্যে ইসলামিক লেখাগুলো প্রধান। এছাড়াও উনি কোরআনের উপরে বিশেষভাবে রিসার্চ করছেন। আমরা ধর্মীয় ব্যাপার কোরআনে না যেয়ে কিছু ইসলামিক সামাজিক বিষয় নিয়ে দু একটা কথা বলবো আজকে। আসগর সাহেব, আসসালামু আলাইকুম। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বাংলাদেশের পত্রিকা, আপনার নাম কিছু কথা উঠেছে কোরবানি দেওয়া এই সময় নাকি ঠিক হয় নাই, কারণ বাংলাদেশের লোক বন্যা দুর্গস্ত অবস্থা আছে, এছাড়া সিডার হিট করেছে খুব বড়ভাবে। এই প্রসঙ্গে আপনার মতামত কি? কুতুব খান সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এ কথা বলে এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে ঘূর্ণিঝড়টা হলো, এটা ইসলাম কিভাবে এটা নিয়েছে এবং ইসলামের অ্যাকচুয়ালি এটার পারপাসটা কি। ইসলাম যে জিনিস যাচ্ছে এটা মানবতার সেবা, এবং কোরআনে জায়গায় জায়গায় লেখা আছে যে মানুষের হেল্প করো। কিন্তু বাংলাদেশে এত বড় একটা দুর্যোগ গেল, যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে রয়েছে, যেখানে এখনও মৃত্যুদেহ পুকুরে পাচ্ছে, যেখানে পুকুরে পানি খাবার যোগ্য না, যেখানে দাঁড়িয়ে হচ্ছে, সেখানে এই সময় আল্লাহকে খুশি করার জন্যে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করার জন্যে কোরবানি দেওয়ার যুক্তিকতা কোথায়? এই টাকাগুলো যদি এই হজে খরচ না করে, যদি কোরবানিতে খরচ না করে এই গরিব লোককে দেওয়া হতো, তাহলে কি আল্লাহ খুশি হতেন না? আল্লাহ বেশি খুশি হতেন না? এখানে আমি আপনাকে কিছু ইন্টারাপ্ট করি, তা হচ্ছে এই ধর্ম জীবনের জন্য, জীবন ধর্মের জন্য। আপনি খ্রিস্টান ধর্মে একটা ট্রি দিয়ে ক্রিসমাস করা হয়, এটা বোধহয় অরিজিনাল ধর্মে ছিল না। এখন যারা ধর্ম করে, যে মুসলিমরা, এদের জীবনও আছে, আবার অভাবও আছে, দুঃখ আছে, আবার জীবনকে উপভোগ করার জন্য কোরবানি নামক একটা পশু জবাই করে তারা এনজয় করে, ধর্মকে আনুষ্ঠানিকতা নিয়ে আসে। এটা খারাপ কি? এটা তো সামাজিকের অংশ হিসাবে দাঁড়িয়ে আছে। এটাকে আপনি বিরোধিতা করতে চাচ্ছেন কেন? আমি বিরোধিতা এই জন্য করতেছি সিডারের পটভূমিতে। সিডার যদি না হতো আমি সে কথাটা বলতাম না। যেখানে খ্রিস্টানরা করে ঠিক আছে, কিন্তু তারা যে হারে তারা চ্যারিটিতে তারা পয়সা করে দেয়, যেভাবে কোথাও আপনার আর্থকুয়েক হলে, ঘূর্ণিঝড় হলে যারা যেভাবে সাহায্য করে, তখন তারা এই খ্রিস্টান ধর্ম বলে তারা নিজেকে ধর্ম অবলম্বী মনে করে না। তারা তারা মানুষকে যে সাহায্য করার জন্য যে কর্তব্যটা, সেই কর্তব্যটা আমরা এই কোরবানির গরুগুলো এই ক্ষতিগ্রস্ত লোকজনকে দিয়ে, তাদের চাষে বাসে হেল্প করার জন্য দিয়ে, আমরা আল্লাহ থেকে আরো বেশি সওয়াব সাহেব, আমি এই প্রসঙ্গে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া লোক, অ্যাসোসিয়েশন কাজ করে লস অ্যাঞ্জেলেসে, তাকে কথাটা তুলেছিলাম। তারা মনে করেন যে আমরা সাহায্য যতটুকু পারছি করব, আবার ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান হিসেবে আমরা এটা পশু জবাই দিয়ে এনজয় করি, এটা বিরোধী করা যুক্তিসঙ্গত না। এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, মানুষ একটা দিন একত্রে বসে, একত্রে খায়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আপনি এই দৃষ্টিকোণ দিয়েও তো এটা দেখলে, তাইলেও মানুষ এটা করতে চায়, তাহলে আপনি ব্যাপক জনগণের বিরোধিতা করছেন কেন? আপনার সামাজিক ব্যবস্থা হলে শুধু কোরবানি দিয়ে সামাজিক ব্যবস্থা হয়, এটা আমি এগ্রি করি না। আপনি নানাভাবে একত্রিত করতে পারেন। আপনারা মেলা করছেন না, সেখানে তো কোরবানি ইনভলভ নাই। আপনারা পার্টিতে যাচ্ছেন না, ওটা কোরবানি ইনভলভ, আপনি করতে পারেন এটাকে। আচ্ছা মিস্টার আসগর, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে কোরবানিটা কি কোরআনের নির্দেশ থেকে এসছে, না এটার কন্টিনিউশন অফ আরব কালচার? যাচ্ছি না, আমি যা জানতে চাইছি, এটা কি কোরআন নির্দেশ থেকে এসছে না অনেকটা আরব কালচারের কন্টিনিউশন? কোরআনে আমি যেতে যাচ্ছি না। কোরআন একটা সাংঘাতিক পবিত্র জিনিস, ও নিয়ে বিতর্কে আমি করতে যাচ্ছি না। আমাদের দর্শক কোরআন নিয়ে কথা বলা পছন্দ করবেন না। হ্যাঁ বলেন, আপনি উত্তর দিতে পারেন। তো ওই যে সামাজিক একটা অনুষ্ঠিততা করার জন্য আপনার কোরবানি তো প্রয়োজন নাই। আপনি একটা গরু জবা করে, ওটা গরু জবা না করে একটা পার্টি তো করতে পারেন, মাংস দোকান থেকে কিনে এনেই তো আপনি করতে পারেন। না, কিন্তু এখানে কথা আছে, বাংলাদেশের ঘূর্ণিঝড় চিরকালই ছিল, প্রতি বছরই না হলে প্রতি 2 বছরই হচ্ছে। মানুষ মরছে, মানুষ অভাবে আছে, তার মধ্যেও জীবন তো একটা আছে, জীবন তো চলতে হবে। যাদের কিছু সচ্ছলতা আছে, তারা বন্ধুদের সাথে বসবে, তারা খাবে, তারা আনন্দ করবে। জীবনটাকে আলাদা করে দিচ্ছেন কেন কোরবানির থেকে? জীবনটাকে আলাদা করে দিচ্ছেন কেন ধর্মের সাথে জড়িয়ে? তো আপনি মানুষকে সাহায্য করতে হবে আর নিজেকে এনজয় করতে হবে। আমার এনজয়টা আপনি নষ্ট করবেন কেন? যে সচ্ছল তার এনজয়টা আপনি নষ্ট করবেন কেন কোরবানি বন্ধ করে? আপনার প্রশ্ন ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এটা সামাজিক ব্যবস্থাকে ধর্মের সঙ্গে একত্রিত করতে চাচ্ছেন না, এখানে হলো সমস্যা। এই কোরবানিটা হচ্ছে ধার্মিক ব্যাপার, এটা সামাজিক ব্যাপার না। এটা ধর্মের জন্য করা হচ্ছে, এটা একত্রিত করার জন্য হচ্ছে না। তাহলে আপনি ধর্মবাদ দিয়ে কোরবানির সম্বন্ধে আলাপ করতে পারবেন না।
এবং যদি ধর্ম আলাপ করতে চান তাহলে এটা বিশাল একটা ব্যাপার হয়ে যায়, যেটা অনেক লোক এটা পছন্দ করে না। এটা আমি চাবো না। ধর্মটা তো মানুষের জন্য, এক সেকেন্ড, মানুষের জন্য যদি মানুষের জন্য হয় তাহলে এই যারা না খেয়ে রয়েছে তাকে খাওয়া আপনি কিছু দিয়ে, মুখে একটু পানি দিয়ে এদিকে আপনি বিরিয়ানি খাবেন, তা তো হয় না। ধর্ম তো এটা কোনো সময় আমার জীবনটাকে আমি আরেকজনের জন্য টোটালি ব্যয় করতে পারি না, অংশ বিশেষ ব্যয় করতে পারি। আমার 100 টাকা থাকলে আমি 2 টাকা দিতে পারি, কিন্তু 100 টাকা তো দিতে পারি না। আই হ্যাভ মাই ওন লাইফ। আপনাকে আমি বলছি না যে আপনি ঘর ছেড়ে দেন, আপনার যত সম্পত্তি তাই দিন, সে কথা বলছি না। আমি বলছি যে আপনার কোরবানির যে পোষাটা, কোরবানির যে জানোয়ারটা, এটা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারে। এটা দিলে আপনার মহাভারত অসত হচ্ছে না। বছরে একটা দিন আমরা 2টা দিন আমরা সমস্ত বন্ধু বান্ধব মিলে কিছু মাংস শেয়ার করি, খাই, গরিবেও তো কিছু মাংস পায়। তাইলে এটাকে আপনি বন্ধ করে দিবেন না? মানুষ মরছে সেই কারণে। জীবন থাকলে জীবনের মৃত্যুও আছে, মৃত্যু তো হয়ই মাঝে মাঝে। খান সাহেব, আপনার এই কথাটাতে অন্যদিকে নিয়ে যেতে হচ্ছে। আপনি যদি দেখেন মুসলমানের মধ্যে যে কোরবানিটা হয়, এই কোরবানির কটা অংশ হয়, এই অংশের কটুক অংশ গরিবে পায়, 1/3ও পায় না তারা। আর 1/3 তো পাওয়ার কথা, তার তো বেশি পাওয়ার কথা না। তো হ্যাঁ, পাওয়ার কথা না, কিন্তু কজন গরিব পাচ্ছে? এমন গরিব আছে যারা হাত পাঠাতে পারছে না, যেটা আপনার ঘরে আসতে পারছে না আপনার কোরবানির মাংসের জন্য। তাদেরকে আপনি কি দিচ্ছেন? তাদের দেওয়ার দায়িত্ব কি আমার? তো তাদের দেওয়ার দায়িত্ব আল্লাহ দিতে পারে, অথবা সার্ভাইভাল অফ দ্য ফিশেস। তারা যদি এটা আল্লাহর ব্যাপার যদি ব্যাপার হয়, তাহলে আপনি কেন গিয়ে তাদেরকে সাহায্য করতেছেন? গিয়ে আমি করতেছি, আমার ছোট একটা অংশ ফর মাই স্যাটিসফ্যাকশন হতে পারে, আল্লাহর কিছু নির্দেশও থাকতে পারে, সব মিলাই। ওটাও যেমন ঠিক, আবার আমার কোরবানিটা দিতে হবে, আমার এনজয় করতে হবে। কোরবানিটা আপনার এনজয়মেন্টের জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি দিয়ে আপনার এনজয়মেন্ট কোনো ব্যাপার এখানে নাই। আপনি কোরবানি দিয়ে আপনি বছরে 1টা দিন 2টা দিন বসে থাকি আমরা বন্ধু বান্ধব একত্র হতে, সেটা বন্ধ করে দিতে পারেন? বন্ধ করেন না, এটা করেন না আপনি বন্ধ। কিন্তু আমি একটা বছর কথা বলছি, আপনাকে আমি সবসময় কথা বলছি না। আপনি এই বছরটা যেখানে লোকে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে একটা বছর আপনি কোরবানি, আপনার খুশিতে কোরবানি করেন না। কোরবানি করতে শুরু হয়েছে কেন? কোরবানি মানুষ দিচ্ছে, ধর্মীয় বিধান কি? খান সাহেব, কোরআনের বিধান, কোরবানির বিধান, হজের বিধান আরম্ভ হয়েছিল কোরআনের দৃষ্টিকোণ থেকে। যদি এটা আপনি সূরা হজটা পড়েন, ওখানে লেখা আছে যে আল্লাহ হযরত ইব্রাহিমকে বলছেন যে তুমি হজের আহ্বান আপিল করো, লোকেরা যেভাবে পারো, উঠে পারো, হেঁটে পারো, তোমার কাছে আসবে। তোমার মানে ইব্রাহিমের কাছে আসবে। অর্থাৎ এই হজটা তখন কোথায় ছিলেন? মানে ওনার অ্যাকচুয়ালি ওই বসবাস করতেন কোথায়? উনি ছিলেন উর্স বলে একটা জায়গা ছিল আপনার ইরাকে, ওখান থেকে সৌদি আরবে না, সেটা বর্তমান মক্কা যেখানে, না। কিন্তু ওখানে উনি মাইগ্রেট করে আসছিলেন যখন ওনার ছেলের মা হাজরা যখন ছেলেকে গর্ভে নিয়ে, ছেলের জন্ম নেওয়ার পরে যখন সে মক্কা আসে ওখানে বসবাস করলো, তখন উনি হযরত ইব্রাহিম ওখানে আসলেন তাদেরকে দেখার জন্য আবার উনি ওখান থেকে ফেরত গেলেন। তখন যখন উনি মক্কাতে ছিলেন, তখন আল্লাহ ওনাকে বলছিলেন যে তুমি হজের আহ্বান জানাও, হজ করার জন্য, কোরবানি করার জন্য সবে হেঁটে পারো এবং উঠে পারো, যেভাবে পারো ওখানে তোমার কাছে আসবে। তো ওনার কাছে আসার উদ্দেশ্য ছিল ওনাকে ওনার জীবিকা প্রোভাইড করা, যার জন্য হজটা ইনিশিয়ালি জায়েজ করা হয়েছিল। আল্লাহ ওনাকে ভালোবাসতেন, ওনার জীবিকা যাতে সচ্ছল হোক, উনি আল্লাহর নবী, আল্লাহর সেই কারণে এটা করা হয়েছিল। এটা আপনি মত বলতে চান না? আল্লাহ সব নবীকে ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা।